আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা। আমরা আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। তো প্রথমে দেখতে পারলেন যে রাস্তায় মাইকিং করে ওই কুলফি আইসক্রিম আছে না, ওগুলো বিক্রি করতেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। দেখলাম কয়েকটা ছেলে পেলে কিনে নিল, ভালোই লাগলো দেখতে। আর মাইকিং করতেছে, মাইক দিয়ে আর কি করে করে বিক্রি করতেছে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি আইসক্রিম। তো এটা দেখতে দেখতে হঠাৎ করে আকাশে মেঘ করলো, আর মেঘ করে একদম বাতাস উঠলো, বাতাস উঠে যে বৃষ্টিও নামা শুরু করলো। এই যে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি পড়তেছে, আজকে অনেক বৃষ্টি পড়ছে অনেক দিন পর। এত গরম পড়ছে যে কি বলবো, বৃষ্টিটা হওয়াতে বেশ ভালোই হয়েছে। আর এদিকে আমাদের বৃষ্টিতে সব একদম ভিজে গেছে, জানালা খোলা ছিল তো দেখুন কোন পর্যন্ত বৃষ্টির পানি চলে আসছে। তো সোহাগের আব্বু আবার মুছে দিচ্ছে। আমি আবার এদিকে ভাত বসেছি, গ্যাস তো থাকে না, একটু একটু গ্যাস বাড়তেছে। এখন বাজে 3:30, 3:30টার মতো বাজে। এই যে ভাত বসাইছি, দেখুন আস্তে আস্তে বলক আসতেছে, আস্তে আস্তে পানি গরম হচ্ছে, এখনো বলক আসে নাই, দেরি আছে বা বলক আসতে। তো আমরা যে কি বিপদে আছি, এই যে রান্না বাড়া করে খেতে পারি না, আজকে 3-4 দিন ধরে তরকারি রান্না করতে পারি না কোনো রকম আর কি। ভাতটা রান্না করে ডিম ভাজি, আলু ভর্তা, আলু তো সিদ্ধ করা যায় না, ওই ডিম ভেজে ভেজে তারপরে এই যে ভাত খাচ্ছি। 3-4 দিন হয়ে গেল আজকে আমরা তরকারি দিয়ে ভাত খাই না। কি যে বিপদে আছি, আল্লাহ কবে বিপদ থেকে রক্ষা করবে। আর এদিকে দেখুন ওই যে বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি হয়েছে আজকে দেখুন। তা আজকে ভালো বৃষ্টি হয়েছে, ভালোই লাগলো। এত বৃষ্টি হওয়ার দরকার ছিল, অনেক গরম পড়ছে তো, গরম অতিরিক্ত গরম, মানে এই গরমে একদম জীবন শেষ। তো বৃষ্টিটা আজকে ভালোই জোরে সোরে বৃষ্টি হয়েছে, একদম মুষলধারে। তার এই যে বৃষ্টিতে দেখুন আমাদের বারান্দা একদম বন্যা হয়ে গেছে, একদম পানি ভরে গেছে, দেখুন কত পানি। তো সোহাগের আব্বু আবার কি করতেছে, পানিগুলারে ঝাড়ু দিয়ে ওই যে ইয়ে আছে না, ওই দিকটা বের করে দিচ্ছে। সেই দিকটা বের করতে অনেক কষ্ট হয়, পানি জমলে যেতে চায় না, পানিটা অনেক সময় লাগে। তো ঝাড়ু দিয়ে খুঁচায় খুঁচায় দিলে আর কি পানিগুলো যায়। তো দেখুন কত পানি, আর কি বৃষ্টির পানিও আছে, আবার এখানে কিছু পানি ঢালা হয়েছে, কারণ ময়লা তো, ময়লা পরিষ্কার করার জন্য এই তো পানি ঢেলে দিছি, যেন বারান্দাটা ধোয়াও হয়ে যায়। অনেক ময়লাও ছিল আর পানিও ছিল, সেই জন্য এক ইয়াতে এক ঢিলে 2 পাখি মারা, মানে পরিষ্কার করাও হলো, পানি দিয়ে বৃষ্টির পানি পড়ছিল, সবগুলো একসাথে আর কি পরিষ্কার করে দেওয়া হচ্ছে। দেখুন কত ময়লা, অনেক ময়লা। আর ওই কার যেন কাপড় ভিজতেছে ছাদে, কাপড়গুলা ঘরে নেয় নাই। তো যাই হোক, এই যে সোহাগের আব্বু ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর আমি হচ্ছে এদিকে দুপুরবেলায়, দুপুর কই 4টা বাজে, এখন 4টা বাজে ভাত খেতে বসছি। কি রান্না করতে পারি না, ভাত রান্না করতে পারছি শুধু, তরকারি তো রান্না করতে পারি নাই। এই সকালবেলা একটু আলু ভাজি করা হয়েছিল নাস্তা খাওয়ার জন্য, নাস্তাও বানাতে পারি না। তো সেই আলু ভাজি দিয়ে দেখুন, অল্প একটু আলু ভাজি, সেটা দিয়ে যে ভাত খেয়ে নিচ্ছি। কি করব, ক্ষুধা লাগছে, কিছু করার নাই, বাঁচতে তো হবে। তো এই জন্যে যে আলু ভাজিতে ভাত খেয়ে নিলাম। আর এটা হচ্ছে বন্ধুরা 6টা বাজে, 6টা 6:30টার মতো বাজে। এখন ওই যে একটু মাংস বের করে নিলাম, ওই দেখতেই পেলেন যে গ্যাস বাড়তেছে। তো ভাবলাম যে তাহলে অনেক দিন ধরে তরকারি রান্না করা হয় না, আজকে একটু মাংস রান্না করি, কুরবানির মাংস। তো
তো এই যে বের করে ভিজিয়ে রাখছি, কখন ভিজে জানি না, রান্না করতে পারবো কি না। যদি গ্যাস থাকে তাহলে রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব, আর যদি গ্যাস না থাকে তাহলে আর শেয়ার করতে পারবো না। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন। আর রান্না করতে পারি কি না, মাংসটা ভিজতেও তো সময় লাগবে, তাই না? ততক্ষণে আবার গ্যাস তো থাকে না, এই যে একটু আসছে আবার চলে যাবে, আবার রাত 12টা 1টা না 2টা কয়টা বাজে গ্যাস বাড়ে জানি না, 11টা বাজে, তখনও দেখি গ্যাস নাই, রান্না করতে পারি না। রাতের ভাত রান্না করতে অনেক কষ্ট হয়ে যায়। তো আর কি করব, আমাদেরও যে কি বলে রাইস কুকার, তারপরে হচ্ছে ওগুলো কেনার তৌফিক নাই, আমাদের আল্লাহ তৌফিক দেয় নাই। তো আমরা এটা কিনতে পারি না সিলিন্ডার গ্যাস, আমাদের এইভাবে কষ্ট করতে হয়। তো এদিকে পানি বসাই দিছি, দেখুন গ্যাস তো অল্প একটু বাড়ছে। খাবার পানি বসাইছি, খাবার পানি তো ফুটাইয়া খাই, এই যে খাবার পানি বসাই দিছি। তো যদি গ্যাস থাকে তাহলে মাংসটুকু রান্না করতে পারবো, খেতে পারবো। আর এদিকে যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে, এখন পরিবেশটা কত সুন্দর, বৃষ্টি হয়েছে তো আজকে, অনেক সুন্দর, সব পরিষ্কার আর কি, দেখতে ভালো লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হওয়ার পরে মিষ্টি মিষ্টি একটা বাতাস জানালা দিয়ে আসতেছে, খুব ভালো লাগতেছে। তা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখুন কি সুন্দর, এখন সন্ধ্যা হয়ে যাবে, আজান দিয়ে দিবে, মাগরিবের আজান দিয়ে দিবে। তো বন্ধুরা, এই যে লাইটটা ধরাই দিলাম, অন্ধকার ছিল, এখন তো আজান দিয়ে দিবে। আর এমনি মেঘলা আকাশ, বৃষ্টি হয়েছে, আর কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। তো লাইটটা ধরাই দিলাম, মানে লাইটটা জ্বালিয়ে দিলাম। আর এখন এই যে মাংসটা ভিজিয়ে রেখে আসলাম রান্না করার জন্য। আর এদিকে আসলাম, একটু বারান্দায় আসছি, দেখুন কি জ্যাম লাগছে, এসে দেখি অনেক জ্যাম। সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাসায় যাচ্ছে ঈদের পর, আজকে প্রথম জ্যাম দেখলাম। সব তো খুলে গেছে, অফিস আদালত স্কুল কলেজ সব খুলে গেছে, এখন তো জ্যাম হবেই দেখুন। আর এটা তো একদম মেন রাস্তা, জ্যাম হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এখন আমি রান্না করে নিব। রান্না করব মানে কি, যে মাংস ভিজাই রাখছি না, ওই মাংসটা এখন এই যে দেখুন ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এখন আমি এই যে মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিব। এই যে পেঁয়াজ কেটে নিছি, কয়েকটা কাঁচামরিচও কেটে নিছি সাথে, তারপর হচ্ছে আদা রসুন বের করে আনছি। আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, আদা রসুন তো ঈদের সময় করছিলাম, শেষ হয়ে গেছে, আবার নতুন করে করতে হবে। তো এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিছি, আর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন দিয়ে দিব, তেল, লবণ স্বাদ মতো, 2টা তেজপাতা দিছি, সব দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দিব। তো দেখি রান্না করতে পারি কি না, এখনও গ্যাস আছে, পানি তো ফুটানো হয়ে গেছে, এখনও গ্যাস আছে। তো তাড়াহুড়া করে বসিয়ে দেই, তাড়াতাড়ি করে হয়ে যায় গ্যাস থাকতে থাকতে। এই যে আদা রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, আদা বাটা রসুন বাটা সব শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আদা রসুন বাটা দেওয়া শেষ, এখন দিয়ে দিব, তো সব মশলা দেওয়া শেষ, এখন তেলটা দিয়ে দিলাম। আজকে সরিষার তেল দিয়ে রান্না করতেছি বন্ধুরা, এই প্রথম আমি সরিষার তেল দিয়ে মাংস রান্না করতেছি। তো সয়াবিন তেল তো নাই, শেষ হয়ে গেছে, তার জন্য যে সরিষার তেল দিয়ে রান্না করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সব কিছু দেওয়া শেষ। এখন চুলাটা ধরিয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিব। মাখবো না, হাত দিয়ে মাখবো না, এটা আমি খুন্তি দিয়ে আর কি কুচুন দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রান্না করব। হাত দিয়ে আর মাখবো না, হাতে ভরাবো না। এখন ঢেকে দিব, বলক আসলে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রান্না করে নেব। তো যাই হোক, আজকে অনেক দিন পর একটু তরকারি রান্না করতেছি, তাও মাংসের তরকারি। অনেক দিন ধরে মাছ টাছ খাওয়া হয় না, এই যে গ্যাসের জন্য কোনো রান্নাই করতে পারি না। তো যাই হোক, এই যে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে এই যে নেড়ে দিচ্ছি বন্ধুরা, মশলাটা মাংসের সাথে মিশিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে আস্তে আস্তে আর কি কষিয়ে রান্না করব। আর আজকে এই পর্যন্তই দেখাতে পারলাম, আর বাকিটা দেখাতে পারবো না, মানে রান্না পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ভিডিও আপলোড দিতে হবে, সময় হয়ে যাচ্ছে, এডিট করতে হবে, অনেক সময় লাগবে, সেজন্য আমি রান্নাটা আপনাদের শেষ দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না।
তো এই যে নেড়ে চেড়ে এখন ঢেকে দিয়ে দিব, ঢেকে দিয়ে রান্না করে নিব। তো এরপরে যাব আমি চুলায় দিয়ে ভিডিওটা এডিট করব। তো এই পর্যন্তই, আর দেখাতে পারলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।